আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ঐতিহ্যবাহী ছই পাক্কন পিঠা, যেটাকে আমরা পাক্কন পিঠাও বলে থাকি। যারা পিঠা ভালোবাসেন তাদের জন্য আজকের এই ছই পাক্কন পিঠা রেসিপি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে একদম সহজভাবে আপনাদেরকে এই পাক্কন পিঠা বা ছই পাক্কন পিঠা তৈরি করে দেখিয়ে দিব, একদম সহজভাবে। অনেক মজা হয় এই পিঠা খেতে, নরম তুলতুলে হয় ভেতরটা। চুলায় একটি পাতিল বসিয়ে আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে হালকা করে একটু টেলে নিতে হবে, একদম বেশি লালচে বা ব্রাউন করা যাবে না। একদম চুলার আঁচ মিডিয়াম টু লো করে দিয়ে হালকা আছে এই সুজিটাকে একদম 1 থেকে 2 মিনিটের মতো বেজে নিতে হবে। এমনভাবে এই সুজিটাকে ভাজতে হবে, হাত দিয়ে একটু দৌড়ে দেখবে সুজিটা গরম হয়েছে কিনা। হালকা যখন সুজিটা ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে রাখছি একটি বাটির মধ্যে। চুলায় একটি পাতিল বসিয়ে 3 কাপ মেজারমেন্ট কাপে আমি 3 কাপ পানি দিয়ে দিয়েছি। সেম মেজারমেন্ট কাপে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 টি স্পুন লবণ দিয়ে দিয়েছি, অবশ্যই মিষ্টি খাবারে লবণটা ইউজ করবেন। হাফ 1 টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, কালারটি সুন্দরের জন্য। আপনারা চাইলে হলুদ গুঁড়া ছাড়াও আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। আমি কালারের সুন্দরের জন্য হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম। পানিতে বলক উঠিয়ে নিতে হবে একদম 2 থেকে 3 মিনিটের মতো। যখনই পানির মধ্যে বলক চলে আসবে এখানে আমি হাফ কাপ গ্রেটেড কোরানো নারকেল দিয়ে দিয়েছি। নারকেল কুড়া দেওয়ার কারণে যখন আপনারা পিঠাটি খাবেন, দাঁতে যখন এই নারকেল কুড়াটা লাগবে তখন পিঠা অনেক সুস্বাদু লাগবে। এবার দিয়ে দিলাম আমি 2 কাপ ময়দা। তারপর আমি এখানে হাফ কাপ যে আমি টেলে রেখেছিলাম হালকা সুজি, ওই সুজিটা দিয়ে দিয়েছি। এখানে টোটাল 2.5 কাপের মতো হয়েছে। 2.5 কাপের মধ্যে 2 কাপ ময়দা, হাফ কাপ আমি সুজি দিয়ে দিয়েছি, টোটাল 2.5 কাপ হয়েছে। তার জন্য এখানে আমি 3 কাপ পানি ইউজ করলাম। সুজি ইউজ করার কারণে পানির পরিমাণটা একটু বেশি লাগবে, সেই জন্য 2.5 কাপ ময়দা আর সুজির জন্য আমি এখানে 3 কাপ পানি ইউজ করলাম। আর যদি আমরা ময়দা দিয়ে এই পিঠা তৈরি করে থাকি তাহলে যতটুকু ময়দা ততটুকু পানি দিয়ে আমরা এই পিঠাটি তৈরি করে নিব। আর যেহেতু আমরা আজকে সুজি ইউজ করলাম, সুজির জন্য আমরা সামান্য পরিমাণ পানি বাড়িয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। পিঠার ডো তৈরি করার সময় একটি ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে দিয়েছি যেন কোনো প্রকার দলা পেকে না থাকে। এবার যখন ডোটা তৈরি হয়ে গিয়েছে চুলা বন্ধ করে দিয়ে গরম অবস্থায় রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার ডোটা, ময়দার ডোটা আর সুজিটা একদমই ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর একটি থালাতে আপনারা যে কোনো চড়ানো একটি পাত্রে বা প্লেটে নিয়ে নেবেন। এরপর গরম থাকায় অবস্থায় একটি স্টিলের গ্লাস দিয়ে ভালো করে মতে নেবেন। যেহেতু এই অবস্থায় অনেক গরম, হাত দিয়ে ধরার কোনো পসিবল নাই, তার জন্য একটি স্টিলের গ্লাসের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেবেন বা মতে নেবেন। স্টিলের গ্লাস দিয়ে ভালো করে মতে নেওয়ার কারণে যদি ময়দার কোনো গুটলি বা দলা পেকে থাকে ওই দলাটাও ভেঙে যাবে, তার জন্য স্টিলের গ্লাসটা অবশ্যই ইউজ করবেন। হাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে এবার এই ডোটাকে, পিঠার ময়ানটা ভালো করে দিয়ে নেবেন। পিঠার এই ডোটাকে মতার সময় এখানে কোনো রকম পানি ইউজ করবেন না, শুধু হাতটাকে ভিজিয়ে আপনারা মতে নেবেন যেন হাতে লেগে না যায়। তার জন্য হাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে এই ডোটাকে ভালো করে 5 থেকে 6 মিনিটের মতো সফট ডো তৈরি করে নিতে হবে। একদম যত মতবেন পিঠা হবে অনেক সফট, নরম, তুলতুলে। এই ডোটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি, 2টি ভাগ থেকে একটি ভাগ নিয়ে নিলাম। তারপর আমি তেলের সাহায্যে বেলে নিব, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। আজকে আমি পিঠা তৈরি করার সময় তেল দিয়ে বেলবো, তার জন্য উপরে নিচে সামান্য পরিমাণ তেল লাগিয়ে, বেলনিতেও সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম। এরপর এই রুটিটাকে আমি সুন্দর করে বেলে নিলাম। বেলে নেওয়ার সময় অবশ্য মোটা রাখতে হবে, একদম পাতলা করে বেলতে যাবেন না। বেলার সময় সব জায়গায় একদম সুন্দর করে বেলে নিতে হবে, একদম বেশি পাতলা করবেন না। আমি আপনাদেরকে পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম মোটা রাখতে হবে। তারপর একটি কাটারের সাহায্যে আমি এই পিঠাগুলা কেটে নিচ্ছি। আপনাদের কাছে এরকম যদি কাটার না থাকে তাহলে আপনারা যে কোনো কাটার দিয়ে বা ছুরি দিয়েও এই পিঠাগুলো আপনারা ডিজাইন করে কেটে নিতে পারেন। আমি পিঠাগুলা কাটার দিয়ে কাটতে কাটতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আমি কথা বলতে বলতে আমি পিঠাটা কেটে নিচ্ছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝে নিয়েছেন কিভাবে পিঠাটা কাটতে হবে। এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নেই, আপনারা আপনাদের সুন্দর অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী পিঠাগুলা কেটে নেবেন। কেটে
কেটে নেওয়ার পর অবশিষ্ট কাটা অংশটাকেও আবার বেলে সুন্দর করে এরকম কাটা দিয়ে কেটে নেবেন। আমার এই চ্যানেলের মধ্যে ছই পাক্কন পিঠার অনেক রেসিপি রয়েছে। আপনারা যদি চান আমার চ্যানেলে অনেক ছই পাক্কন পিঠার রেসিপিগুলো চাইলে দেখতে পারেন। আমার এই চ্যানেলে অনেক রকম ছই পাক্কনের পিঠা রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। এরপর আমি কাটা অংশগুলো আবার বেলে সুন্দর করে ডিজাইন করে কেটে নিয়েছি। এভাবে চাইলে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। আজকে আমি পিঠাগুলো আপনাদেরকে তেলে ভেজে দেখিয়ে দিব। চুলায় তেল বসিয়ে দিলাম একটি পাতিল বা কড়াইয়ের মধ্যে। তেলকে ভালো করে গরম করে নিতে হবে। পিঠাগুলো তেলে ছাড়ার আগে অবশ্যই চেক করে দেখবেন তেল ভালো করে গরম হয়েছে কিনা। যদি আপনারা ঠান্ডা তেলের মধ্যে পিঠাগুলো ছাড়তে যান তাহলে পিঠাগুলো তেলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যাবে। ওই জন্য তেলটাকে একটু মিডিয়াম গরম রেখে তারপর পিঠাগুলো ছাড়তে যাবেন। একদম অতিরিক্ত গরম করতে যাবেন না, না হয় পিঠাগুলোর উপরে অতিরিক্ত কালারটিও চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলোকে সুন্দর করে আপনারা ভেজে নেবেন। তবে ঠান্ডা তেলে পিঠাগুলো ছাড়তে যাবেন না। তারপর উল্টে পাল্টে আমি সবগুলো তেল থেকে ভেজে উঠিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে গিয়েছে। আমার পছন্দ মতো কালারটি যখন চলে এসেছে আমি একটু গোল্ডেনই রেখেছি। তারপর আমি পিঠাগুলোকে তুলে নিয়ে একটা স্ট্যান্ডারে রেখে দিয়েছি সম্পূর্ণ তেলটি ভালো করে জ্বলে যাওয়ার জন্য। পরিবারের সবাইকে নিয়ে বিকেলে চায়ের আড্ডা কিংবা বিশেষ কোনো দিনে এই পিঠা পরিবেশন করে নেবেন, সবাই মুগ্ধ হয়ে যাবে। আর আপনারা একবার বানালে এই পিঠা বারবার খেতে ইচ্ছে হবে ইনশাআল্লাহ। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের রেসিপি করার সময় যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন কতটা সফট নরম তুলতুলে হয়েছে এই পিঠাগুলা। আপনাদেরকে আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট আর জালিদার হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।